হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে রবীন্দ্র জয়ন্তী, আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিন। তো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজকে আমি এই রিয়াকশন ভিডিওটা শুরু করছি। এবং আজকে এসকে মুভিজ এই ইউটিউব চ্যানেল থেকে, এসকে মুভি প্রোডাকশন থেকে রবীন্দ্র কাব্য রহস্য নামের একটি মুভি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, টিজার দেওয়া হয়েছে। প্রিয়াংশু ঋত্বিক, শ্রাবন্তী, সায়ন্তন, এসকে মুভিজ। এবং এই সিনেমাটা রিলিজ হচ্ছে 20 জুন 2025 এবং এটা টিজার দেওয়া হয়েছে এবং ডিসক্রিপশন লেখা আছে অন দি অকেশনস অফ রবীন্দ্রনাথ ট্যাগোরস 164th বার্থডে অ্যানিভার্সারি এসকে মুভিজ প্রেজেন্স রবীন্দ্র কাব্য রহস্য রিলিজিং ইন সিনেমাস অন 20 জুন। কবিতার ভাঁজে ছদ্মবেশে লুকিয়ে আছে এক অমীমাংসিত সত্য, প্রতিটি পংক্তিতে লুকিয়ে একটি ইঙ্গিত। রবীন্দ্র কাব্য রহস্য, প্রমাণ, প্রশ্ন আর এক রহস্যময় ষড়যন্ত্রের খোঁজ। 20 জুন আসছে বড় পর্দায়। অ্যান্ড আমরা এখন এটা রিয়াকশন করবো। এবং ইয়াস্টারডে আমি রিয়াকশন করেছি গুলমোহরের অফিসিয়াল ট্রেলারে রিয়াকশন করেছি, তো সেটার লিঙ্ক তোমার ডিসক্রিপশনে পেয়ে যাবে। এই ভিডিওটা পর সেটাও দেখো এবং এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো স্টার্ট করা যাক। বিশ্ব যখন নিদ্রামগন, গগন অন্ধকার, হৃদয় আমার বিনার তারে এমন ঝংকার। রবীন্দ্রনাথ ঠাকুর নাকি আমাদের দেশের স্বাধীনতা চাননি, উনি নাকি আমাদের দেশের শত্রু ছিলেন। এখনই তো মনে হচ্ছে রবীন্দ্রনাথের খুব বড় ভক্ত। আমার মনে হয় এর জন্য একজন কবি গোয়েন্দা প্রয়োজন। কদিন আগে ঘরে বাইরে 4,000 উল্টোপাল্টা লেখা শুরু হয়েছে, এখন আবার জাতীয় সঙ্গীত। এটা একটা গ্লোবাল কনস্পিরেসি চলছে ইন্ডিয়ার সফট পাওয়ারটাকে নষ্ট করার জন্য। এক কবির প্রতিশোধ, তোমার অজান্তে তোমার কত স্থাবক, এক অমূল্য কাব্যের সন্ধানে। তোমার প্রিয়জন সেজে বেড়ে উঠছে, এদের অবস্থা তোমার অতি প্রিয়জনদের মতো হোক, অকাল মৃত্যু। এই যে রবীন্দ্রনাথের এগেন্স্টে এত প্রপাগান্ডা করছে, এর বিরুদ্ধে তো কাউকে কথা বলতে হবে। ডান রবীন্দ্র কাব্য রহস্য টিজার। এবং এই টিজারে দেখানো হচ্ছে যে একজন খুনি, সে রবীন্দ্রনাথের খুব বড় ভক্ত এবং সে যেই মার্ডারগুলো করছে সেইগুলোকে, মানে রবীন্দ্রনাথের যে সব কাব্যগুলো আছে সেগুলোকে ইউজ করে সেগুলোকে করছে। এবং তার জন্য বলা হচ্ছে যে একজন কাব্যিক গোয়েন্দার প্রয়োজন এরকম ক্রিমিনালকে ধরার জন্য। এবং প্রথমে বলা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর কে বলা হচ্ছে যে তিনি স্বাধীনতা চাননি এবং তিনি একজন ভারতের শত্রু ছিলেন, কিন্তু সেটা আসলে কি। এবং এই যে খুনি, তার সঙ্গে যেই রবীন্দ্রনাথের কাব্যগুলোকে নিয়ে যে মিস্ট্রি বানিয়ে যে সব সফট কর্নার সফট টার্গেট করা হচ্ছে, সেইটা কেন হচ্ছে, সেই সবের ওপরই এই মুভিটা রিলিজ হতে চলেছে। রবীন্দ্র কাব্য রহস্য 20 জুন 2025। এবং এখানে যে রবীন্দ্রনাথের ক্যারেক্টারটা প্লে করা হয়েছে, যে এই পোস্টারে আমরা যে ছবিটা দেখছি, অনেস্টলি স্পিকিং পুরো রবীন্দ্রনাথই মনে হচ্ছে। আমি ভেবেছিলাম প্রথমে যে রবীন্দ্রনাথেরই কোনো ছবি, সেটা কাট আউট করে এখানে লাগানো হয়েছে, বাট দেন দেখছি না, একজন সত্যি প্লে করেছে এবং এরকম তাকে মেকআপ করিয়ে বানানো হয়েছে এবং পুরো ডিটো অ্যাকুরেট রবীন্দ্রনাথ ঠাকুরই মনে হচ্ছে। এবং আজকে এই দিনে রবীন্দ্র জয়ন্তীতে আজকের দিনে এইটা টিজার রিলিজ হয়েছে এবং আশা করছি যে খুবই ভালো রেসপন্স পাবে। এবং এটার রিয়াকশন এতটাই অবধি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।